আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রূপগঞ্জের অফিস ভেঙে চুরে আগুন লাগিয়ে একেবারে পুড়িয়ে দিয়েছে। দেখলাম ভিডিওতে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে অনেক মূল্যবান জিনিসপত্র ছিল, মনে হলো কোনো কিছুই আর অবশিষ্ট নেই। দুর্বৃত্তরা এই কাজ করেছে। জুলাই আন্দোলনের 5ই আগস্টের পরে তারা এখানে তাদের সমস্ত কর্মকাণ্ড, মিছিল, মিটিং বা সভা, সেমিনার যা কিছু করার ওখানে বসে করতো। ওখান থেকে ডিসাইড করতো, সিদ্ধান্ত নিত এটা কি একটা জন্য সমবায়ের কি একটা ছিল, সেটাকে তারা নিজেদের করে নিয়েছে। কিন্তু গতকালকে সেটা একেবারে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। মানুষ, এই দুর্বৃত্ত কারা? বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এগেনস্টে যেসব দুর্নীতি, বাণিজ্য, তারপরে হুমকি ধামকির কথা শোনা যাচ্ছে, সেগুলো নিঃসন্দেহে জনগণকে হতাশ করে তুলছে। অনেকে বিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করছে না, কিন্তু একেবারে সবগুলো ছুঁড়ে ফেলার মতোও নয়। বিভিন্ন সাংবাদিক মহল থেকে, বিভিন্ন সাধারণ জনগণ হতে, বিভিন্ন ব্যবসায়িক থেকে তাদের এগেনস্টে দালালি, নিয়োগ বাণিজ্য, তারপর চাঁদাবাজি, তারপরে মামলা বাণিজ্য, বিভিন্ন ইস্যুজে তাদের এগেনস্টে মানুষ কথা বলছে। কিছুদিন আগে দেখলাম 2 সমন্বয়ক চট্টগ্রামের দিকে মেবি তারা মামলা বাণিজ্য করে, তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বের করে দিয়েছে। রিসেন্টলি দেখলাম হাসনাত আবদুল্লার বিরুদ্ধে চাপ প্রয়োগে সাংবাদিক ছাঁটাইয়ের কথা উঠে আসছে। পাশাপাশি এরকম অহরহ ঘটনা ঘটছে। গত পরশুদিন রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বগুড়ার সাইদকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। মানে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের উপর কোনো একটা মহল খুব ক্ষিপ্ত। কারা ক্ষিপ্ত এখনও পর্যন্ত খুঁজে বের করা যায়নি, কিন্তু বিভিন্ন ইস্যুজে তারা নিজেদেরকে বিতর্কিত করে ফেলছে, তারা নিজেদেরকে বিভিন্নভাবে ঝামেলায় জড়িয়ে ফেলছে। এজন্য মানুষ অতিষ্ঠ হয়ে, এবং তারা বাক স্বাধীনতাটা শুধু তারাই ব্যবহার করছে, তারাই শুধু বাক স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীন, বাকিরা সব পরাধীন। বিষয়টা এমন হয়েছে, তারা সবাইকে অকথ্য ভাষায় সমালোচনা করে, কিন্তু অন্য কোনো মহল তাদেরকে নিয়ে সমালোচনা করতে পারে না। ইতিমধ্যে তাদের বিষয়ে অধিকাংশ লোক ফেড আপ। এই জ্বালা যন্ত্রণা, এই হতাশা থেকে কোনো একটা মহল, একটা দুর্বৃত্তরা হয়তো এই কাজ করেছে। এমনও হতে পারে সিম্পিতি পাওয়ার জন্য তারা নিজেরাও করতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।